মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আজকে অনেক দিন পর আমি একটা ছুটি পেয়েছি। সো ছুটি যখন পেয়েছি ভাবলাম দুপুরের রান্নাটা দুপুরেই করি। নর্মালি তো আমি সব রাতের বেলায় করে রেখে দিই, করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই, বাট আজকে ভাবলাম যে একটু কিছু করি। সো যেহেতু আজকে ভেজ খাবো আমরা, সো দুপুরে ভাবছি একটু ভাত আর পনির করবো। সিম্পল খাবার দাবার, এখন বেশি তেল মশলা খাওয়া উচিত না, একদম সিম্পল খাওয়া দাওয়া। তো পনিরটা একদম প্লেন একটা পনিরের তরকারি করব, বাট কিভাবে করব, কি কি দেব সেটা জানার জন্য স্টে টিউনড। ও এসে গেছো? তো আমি আজকে পনির যেটা করব, পনিরের যে রেসিপিটা করব, সেটার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে চলো তোমাদের দেখিয়ে দিই। সো কিছুটা কেটেছি, সব কটা এখনো কাটা হয়নি। পনির, একটু ক্যাপসিকাম, টমেটো। পনিরের জন্য আমি ইউজ করি ক্যাভেন্টার্সের মালাই পনির। এটা যে কোনো অনলাইন জায়গা থেকে তোমরা পেয়ে যাবে, ইনস্টামার্ট বা ব্লিঙ্কিট, ওখান থেকে পেয়ে যাবে। আর মটরশুঁটি, ফ্রোজেন পিস আমাদের বাড়িতে সবসময় থাকে, প্রত্যেকটা রান্নাতেই আমি একটু ফ্রোজেন পিস দিই। তার সাথে আরও যা যা মশলা লাগে, যেগুলো নর্মাল লাগে, হলুদ, জিরে, লঙ্কা, এগুলো সব তো দিচ্ছি। আরেকটা যেটা অ্যাডিশনাল দেবো আমি, সেটা হচ্ছে তোমরা সবাই জানো ম্যাগি মশালায় ম্যাজিক একটা ছোট পাউচ পাওয়া যায়, ওইটা একটু অ্যাড করবো আমি। সো সব মিলিয়ে বেশ একটা ভালো টেস্টি রান্না হবে। সো লেটস গেট স্টার্টেড। সো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে ভালোভাবে। এখন আমি দেবো একটু জিরে, একটা তেজপাতা কেটে দিয়ে দেবো, আর একটু এগুলো সবকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা খুব সুন্দর একটা গন্ধ আসছে, তখন আমি দিয়ে দেবো একটু ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এরপর আসছে টমেটো, আর টমেটোর সাথে দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। দেখো টমেটো আর ক্যাপসিকাম গুলোকে একদম ভালো করে ভেজে নিচ্ছি। সো দেখতে পাচ্ছ ক্যাপসিকাম আর টমেটো গুলো একদম ভালোভাবে হয়ে গেছে, টমেটোটাও পুরো সফট হয়ে গেছে। এখন টাইম ফর সাম মশলা। সবার আগে আসছে হলুদ, একটু হলুদ গুঁড়ো, তারপরে এলো একটু ধনে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো। একটু অল্প করে জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর চলে আসছে নেক্সট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এগুলোর সাথে আছে আমাদের ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সবজি মশলা। ওর এখন ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষবে তত ভালো রান্না হবে। দেখতেই পাচ্ছ মশলাটা আস্তে আস্তে কষে যাচ্ছে, আর মশলা থেকে তেলও বেরিয়ে আসছে। এরকম সময় আমরা দেব একটা কাঁচা লঙ্কা, যেটাকে আমি দু ফালি করে চিড়ে নিলাম, আর দেব একটু দুধ, অল্প একটু, খুব বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে আবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেবো। খুব বেশি দুধ দেওয়ার দরকার নেই, একটু দিলেই হয়ে যাবে। তো মশলাগুলো একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে আসছে। এখন আমরা দিয়ে দেবো আমার রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট পনির। পনিরটাকে কি করেছি আমি, পনিরটাকে আগে থেকে ভেজে নিয়েছি, ভেজে একটু গরম জলে সোক করে রেখেছিলাম যাতে সফট থাকে। সো টাইম ফর সাম পনির। তো দিয়ে দিলাম সবকটা পনির, দিয়ে এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে দেবো। পনিরটাকে ভালো করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো রান্না করার সব থেকে মেন ইনগ্রিডিয়েন্ট, যে ইনগ্রিডিয়েন্ট ছাড়া কোনো রান্না হয় না, সেটা হচ্ছে নমক স্বাদ অনুসার।
আর দেবো একদম অল্প, এখন এমনিতেও চিনি খাওয়া উচিত নয়, বাট এই রান্নার জন্য একদম অল্প একটু চিনি করে এইটাকে ভালো করে মিক্স করে দেবো। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখন দেবো গ্রিন পিস। আমাদের বাড়িতে ফ্রোজেন গ্রিন পি, তোমরা চাইলে ফ্রেশও দিতে পারো, যেটা তোমাদের বাড়িতে অ্যাভেলেবল থাকবে। করে এটাকে একটু আঁচ বাড়িয়ে ভালো করে সেদ্ধ হতে দেবো। এরকম সিচুয়েশনে তোমরা যদি চাও আর একটু জলও দিতে পারো। জল যখন দেবে অবশ্যই একটু নুনটাকে টেস্ট করে নিও। তো চলো, ফুল কমপ্লিট। এখন দেবো এটাতে একটু অল্প একটু গরম মশলা, আর দেবো একটু ঘি। গরম মশলা আর ঘি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেবো। এটাকে আমি এরকম মাখা মাখা করেছি, আপনারা চাইলে এটাতে একটু গ্রেভিও রাখতে পারেন। করে এটাকে এখন ঢেকে দিয়ে রেখে দেবো। তারপর আমার রান্না ডান, তোমাদেরকে দেখা। এন্ড হিয়ার কামস দ্য পনির। এটাকে কি নাম দেবো সেটা তোমরাই ডিসাইড করো, করে কমেন্টসে জানিও কি নাম দিলে তোমরা। এইটা তোমরা ভাতের সাথেও তো খেতে পারোই, তার সাথে রুটি পরোটা সেটা দিয়েও ট্রাই করতে পারো। এই রেসিপিটি ভালো লাগলে কি করতে হবে, ফেসবুকে আমাকে অবশ্যই ফলো করে নিও, কিন্তু শুধু আমাকে একা ফলো করো না, চিরাগকেও ফলো করতে কিন্তু ভুলে যেও না। আর আমাদের ইউটিউব চ্যানেল টুইস্টেড বং সেটা তো আছেই, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর সবসময় আমাদের পাশে থেকো।